হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা এখন চলে আসছি নক্ষত্রবাড়ি। এটা হচ্ছে নক্ষত্রবাড়ির গেটটা। এটা দিয়ে ভিতরে ঢুকবো। ভিতরে কি পাওয়া যায় এটা দেখাবো। এটা এই যে দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে হচ্ছে রিসিপশনটা। তো আমরা আসলে জবের দিক থেকে আমরা এই রিসোর্টটাতে গিয়েছি। এটা সবাই আমাদের কলিগ। এই যে হাতের ডান পাশে হচ্ছে এখানকার রিসিপশন। এখান থেকে ইনফরমেশন নিতে হবে যে আমরা কোথায় যাব বা কি বুকিং দেওয়া হয়েছে। যে দেখতে পাচ্ছেন দুইটা চেয়ার আছে, এখানে রেস্ট নেওয়া যায়। সুন্দর করে ফুল সাজানো আছে। আর হচ্ছে এখান থেকে ইনফরমেশন নিতে হয়, আর চাবিটাও নিতে হয় এখান থেকে। তো এখানে আসার পরেই একটু শরবত দিয়ে আপ্যায়ন করা হয়, যে দেখতে পাচ্ছেন। তো আমরা কিছুক্ষণ পরেই রওনা করব আমাদের যে থাকার ফ্রেশ হওয়ার জন্য যে রুমটা দেওয়া হচ্ছে। তো সঙ্গেই থাকুন। তো বন্ধুরা, আমাদের এখানকার কাজ শেষ। এখন আমরা বাইরে চলে যাব বাইরের কিছু দৃশ্য দেখানোর জন্য। তো আমাদের সাথেই থাকো। তো গাইস, এখানে আসার আগে কয়েকটা রিভিউ দেখা হয়েছিল। তো ওখানে যেভাবে ভিডিওটা দেখেছিলাম, ভেবেছিলাম যে এটা হয়তো কোনো লেকের মতো হবে সম্ভবত, কিন্তু না, এটা একটা পুকুরের মতো দেখা যাচ্ছে। এখানে নৌকা আছে, তো আমরা চাইলে নৌকায় ঘুরতে পারেন। এটার জন্য কোনো পেমেন্ট দিতে হয় না, এটা প্যাকেজের ভিতরেই আছে। তো একটু সাবধানে, যারা সাঁতার জানেন তারাই এখানে ওঠাটা বেটার। তো এটা হচ্ছে সেই পুকুরটা। এখানে যাচ্ছি, এখান দিয়ে যে একটু সামনে একটা সিঁড়ির মতো দেয়া আছে। তো এই সিঁড়িটা দিয়ে আমরা নিচে নামবো। আমাদের যে থাকার জন্য যে রুমগুলা নেওয়া হয়েছে, তো এখান থেকে আমরা ওই রুমটা দেখানোর জন্য যাচ্ছি, যে আসলে রুমের ভিতরে কি দেওয়া আছে আমাদের বা আমাদের থাকা রেস্ট নেওয়ার জন্য। তো সঙ্গেই থাকুন। বন্ধুরা, এটা হচ্ছে দোলনা। তো কাছাকাছি গিয়ে দেখি আসলে দোলনাটা বসতে পারে কি না। দোলনাটার ভিতরে আসলে কুয়াশার পানিতে ভিজে আছে। একটু বসার জন্য আসছিলাম গাইস, তো কুয়াশার জন্য আসলে পানিতে ভিজে গেছে, এটা তো বসা যাচ্ছে না। সকালবেলা তো পরিষ্কার করা হয়নি আসছিলাম আর কি। যাই হোক, আমরা এখন চলে যাব এই যে চিরচেনা সেই ব্রিজ। এটা আসলে ভিডিওতে অনেক, এটা হচ্ছে সেই আকর্ষণীয় ব্রিজটা, যেটা দেখার জন্য আমরা এখানে আসছি। তো ভালোই লাগতেছে, যদিও ঢাকা শহর এরকম পুকুরের দৃশ্য দেখা যায় না।
সুন্দর আমরা না। ঘুরতে আসছি, আপনারা সাথে থাকুন। যাই হোক, তো দেখতেই পাচ্ছ কিরকম। এটা কি অটো লাল গে রেখে দাও। মসজিদ, এটা হচ্ছে মসজিদ, মুসলিমরা এখানে নামাজ পড়তে পারবে। তো মেয়েদের জন্য এটা আছে, হয়তো ফিমেলদের জন্য আছে। এই যে দেখা যাচ্ছে এখানে, এটা হচ্ছে সুইমিং পুল। তো এখানে ঘুরতে আসার পরে যদি কারো গোসল করতে ইচ্ছে করে, এখানে গোসল করতে পারবে। তো গাইস, পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করতেছি। তো এটাই হচ্ছে সুইমিং পুলটা, অতটা বড় না, স্পেসটা মোটামুটি আর কি। তো এখানে আরো কিছু লোক আসছে, তো ওনাদের সাথে একটু কথা বলে দেখি কি বলে ওনারা। যারা ফ্যামিলি ট্যামিলি নিয়ে এসে ওরা এনজয় করতে পারে, আমাদের ব্যাচেলার যারা এনজয় স্পেস কেমন, মানে জায়গা কি আছে বেশি? তেমন একটা নাই। রিভিউ আপনার লঘুতে যেভাবে দেখা গেছে না। ওনার সাথে কথা বলে এটাই বোঝা যাচ্ছে যে ওনারাও আমাদের মতো রিভিউ দেখে এসেছে, বাট ওখানে যেগুলো দেখানো হয়েছিল এখানে ওভাবে দেখা যায়নি আর কি। তো গাইস, এখন আমরা যাব যেখানে আমাদের সকালের ব্রেকফাস্ট করানোর কথা ছিল। আমরা এখন ভিতরে গিয়ে সেটা দেখব। যে ভিতরে চলে যাচ্ছি, এটা হচ্ছে সিঁড়ি দিয়ে আমাদের দোতলায় যেতে হবে। আর ভিতরে গিয়ে দেখবো আমাদের জন্য কি আয়োজন করা হয়েছে। যে সামনে অনেক সোফা দেওয়া আছে, টেবিল দেওয়া আছে। তো এখানে এসে সবাই ব্রেকফাস্ট করবে। ভিতরেও জায়গা আছে, ওখানে বসা যাবে। তো আমার কাছে এটা বেশ ভালোই লেগেছে এখানে সিস্টেমটা। তো আমাদের কলিগ যারা ছিল ওরা খেতে বসে গেছে। আর একটু সামনে যে চা কফির ব্যবস্থা করা আছে। আর এখানে খাবারটা যার যারটা তাড়াতাড়ি নিতে হয়। আর এখানে সিরিয়াল মেনটেন করে নিতে হবে, কারণ আমরা একসাথে অনেক লোকজন এসেছি, তো একসাথে তো নেওয়া যায় না, সিরিয়াল ভাবেই যেতে হবে আর কি। এই যে দেখুন, আমরা এখন গিয়ে পিছনে দাঁড়াবো। নাস্তা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে প্লেট নিতে হবে। এখানে চামচ দেওয়া আছে, চামচ নিয়ে নিতে হবে, যার যারটা তার নিয়ে যেয়ে সিরিয়ালভাবে সামনে গিয়ে খাবারটা নিতে হবে। কি কি খাবার দেওয়া আছে আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস গো। ফার্স্ট টাইম
আমরা নিতে যাচ্ছি এখন। এখানে ডিম রাখা আছে, তো ডিম ভাজা নিব ফার্স্ট টাইম। তারপরে হচ্ছে এখানে খিচুড়ি রাখা আছে। তো এখানকার খিচুড়িটা নাকি অনেক টেস্টি হয়, তো নিয়ে নিলাম খিচুড়ি। তারপরে হচ্ছে এখানে পরোটা রাখা আছে, নিয়ে নিচ্ছি একটু ডাল ভাজি। এখানে ডাল সবজি করা হয়, এটা সবজিটা নেওয়া হয়েছে। এরপরে নিয়ে নিচ্ছি শুধু ডালের সবজিটা, এটা হচ্ছে শুধু ডালটা রান্না করা হয়েছে এটা। তারপরে এখানে সুজি করা হয়েছে। তো খাবারের শেষে একটু মিষ্টি খেলে সম্ভবত ভালোই লাগবে। তো এখন নিয়ে টেবিলে যাচ্ছি খাওয়ার জন্য। সুসনা আক্তার। কেমন লাগছে বলো? তো গাইস, আমরা এখন চলে আসলাম আমাদের রেস্ট রুমটা দেখানোর জন্য। এটা হচ্ছে আমাদের রেস্ট রুম। এখানে সামনে একটা বড় স্পেস একটা রুম আছে, এখানে রেস্ট নেওয়া যায়, বসা যাবে, কয়েকজনের সোফা রাখা আছে, একটা টেবিল রাখা আছে এখানে বসে রেস্ট নেওয়ার জন্য। আর এটা হচ্ছে বেডরুমটা, এখানে 2 জন রেস্ট নেওয়া যায়, রিমোট টিভি সবই আছে। তো চলো আমরা এখানে গিয়ে তোমাদের রুমটাকে দেখিয়ে দিচ্ছি, রুমের স্পেস। এটা হচ্ছে বেডে 2 জন থাকার মতো একটা বেড। এখানে হচ্ছে টেবিল রাখা আছে, ব্যাগ ট্যাগ কাপড় এখানে রাখা যাবে। আর পাশে হচ্ছে আয়না দেওয়া আছে, আর তার পাশে হচ্ছে ওয়াশরুম, এটা বেসিন, আয়না, মোটামুটি চলে আর কি। তো বন্ধুরা, আমরা এখন চলে আসলাম খেলার মাঠ দেখানোর জন্য। এটা হচ্ছে খেলার মাঠ, এখানে অনেকে চলে আসছে। এখানে ফার্স্ট টাইম সম্ভবত ক্রিকেট খেলা হবে, তো আমরা যাচ্ছি খেলার মাঠটা ঘুরে দেখানোর জন্য, যে খেলার মাঠের স্পেসটা কতটুকু। তো এখানে অলরেডি খেলা শুরু হয়ে গেছে, তো সঙ্গেই থাকো।
এখানে হচ্ছে আমাদের প্রফেসর জেনারেল ডক্টর বাহার হোসেন স্যার, উনি হচ্ছেন ব্যাটিং করছেন আর বল করছেন, বলার হচ্ছেন, এই যে দেখা যাচ্ছে একটু একটু। চলো যাই দেখে আসি। এই যে আমাদের বল করছেন আমাদের ডক্টর সিনিয়র কনসালটেন্ট ডক্টর ফাওয়াজ হোসেন শুভ স্যার, উনি হচ্ছে বলার, আর ডক্টর বাহার স্যার হচ্ছেন ব্যাটিং। তো চলো এবার দেখে আসি এখানে বাচ্চারা কি করতেছেন। তো ওরা সম্ভবত শুকনা লাঠি দিয়ে আগুন ধরানোর চেষ্টা করতেছে। আসলে সকালবেলা তো অনেক কুয়াশা, ঠান্ডা বাতাস, তো ভালোই ঠান্ডা করতেছে, তো এর জন্য সবাই আগুনের তাপ নিচ্ছে আর কি। যেখানে একটা ডোবার ভিতরে শাপলা ফুল, আসলে এটা সম্ভবত নতুন করে বানানো হয়েছে, অনেক নতুন ফুল গাছও লাগানো হয়েছে। তো হয়তোবা ভবিষ্যতে আস্তে আস্তে এটা আরও ভালোভাবে বানানোর ইচ্ছা তাদের আছে। এটা হয়তো এক সময় অনেক সুন্দর একটা রিসোর্ট হবে আশা করি। তো গ্রামের ভিতরে, তো গ্রামের দিকে অতটা ভালোভাবে বা অতটা গর্জিয়াসভাবে করে উঠতে পারে নাই, বাট আমার মনে হয় আস্তে আস্তে এটা আরও বড় হবে বা সুন্দরভাবে রিসোর্টটা করতে পারবে আর কি। তো জায়গাটা কম, তো এর জন্য আসলে অতটা সুন্দরভাবে পরিবেশনা করতে পারেনি, তবে হয়ে যাবে আশা করা যায়।
তো গাইস, অনেক ঘোরাঘুরির পরে এখন আমরা দুপুরে লাঞ্চের জন্য যাচ্ছি। এখন খাওয়া দাওয়াটা শেষ করব, তো আবার একটু ঘোরাঘুরি করে আবার যার যার বাসার উদ্দেশ্যে রওনা করব। তো এটা হচ্ছে আমাদের লাঞ্চ করার জায়গাটা। এখানে এই যে অনেকেই ওয়েট করতেছে খাবারের জন্য। তো গাইস, খাবারের জন্য এখানেও লাইন ধরে খাবার নিতে হবে। তো দুঃখিত, আমি খাবারটার ভিডিওটা করতে পারতেছি না, কারণ ভিডিও করলে আবার খাবার নেওয়াটা সম্ভব না। সো খাবারটা দেখাইতে পারলাম না, দুঃখিত। তো গাইস, লাঞ্চ শেষ, এবার আমরা একটু ঘোরাঘুরি করতে বের হলাম, কারণ আমাদের টাইম খুবই অল্প। লাস্ট মোমেন্টে চলে আসলাম। তো এখানে আমরা ওয়েট করতেছি, আমাদের জন্য কিছু গিফট আছে, লটারি করা হয়েছে। লটারিতে যার যেটা আসবে সেটাই তাকে দেওয়া হবে, এর জন্য আমরা ওয়েট করতেছি, সবাই এখানে বসে আছি। তো গাইস, ঘোরাঘুরি কমপ্লিট, এখন আমরা রওনা করব বাসায় যাওয়ার উদ্দেশ্যে। সো ভালো থাকো তোমরা সবাই, এখানে ঘুরতে এসো। তো বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।